হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী যাকে নবীজি মুনাফিকের তালিকা জীবদ্দশায় দিয়ে গিয়েছিলেন। নবীজি তার ওফাতের আগে, ইন্তেকালের আগে মুনাফিকের লিস্ট করে মুনাফিকের তালিকা এই সাহাবীর কাছে দিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী এই তালিকা তার কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই, আলী রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই। আল্লাহর নবী এই লিস্ট দিয়েছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে সাহিবু সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন কথার ভান্ডার বলা হতো। নবীজি গোপন গোপন কথাগুলো ওই সাহাবীকে বলে গিয়েছিলেন। এমনকি মদিনার মুনাফিকদের তালিকা তৈরি করে সেই তালিকা নবীজি ইন্তেকালের আগে এই সাহাবীকে দিয়ে গিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি যখন খলিফা, তিনি যখন আমিরুল মুমিনিন, জানাজার জন্য কোনো লাশ আসলে তিনি ততক্ষণ যেতেন না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ জানাজায় আসতেন না, যখন কোনো লাশ জানাজার জন্য আনা হতো তিনি তখন বলতেন, দেখো তো এখানে হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছে কিনা। কারণ হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় আসা মানে লোকটা ভালো, লোকটা মুনাফিক না। আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু না আসা মানে লোকটা মুনাফিক। কারণ মুনাফিকের জানাজায় কিংবা তার কবর জিয়ারতে নিষেধাজ্ঞা যিনি দিয়েছেন তিনি কি? খুব কঠিন কথা আবারও রিপিট করছি, মুনাফিকের জানাজায় হাজির হওয়া, এমনকি মুনাফিকের কবর জিয়ারতে সরাসরি নিষেধাজ্ঞা দিয়েছেন কে? এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার লাশ আসলে পরে বলতেন, দেখো সেখানে হুযায়ফা ইবনুল ইয়ামান এসেছেন কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আসলে তিনিও জানাজায় যেতেন, না আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় যেতেন না। একবার গভীর রাতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই হুযায়ফা, আজ আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার জন্য এসেছি। আমি যে প্রশ্নটি তোমাকে করব, দয়া করে মেহেরবানি করে সেই প্রশ্নের উত্তরটি তুমি আমাকে জানিয়ে দিও। আর যদি নবীজি এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দিয়ে যান তাহলে তুমি সরাসরি উত্তর না দিলেও আমাকে তুমি ইশারা ইঙ্গিতে বুঝায়া দিও, কারণ এই বিষয়টি আমার হৃদয়ের ভেতরে এক ধরনের ব্যাকুলতা তৈরি করেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি রাষ্ট্রপ্রধান আর আমি রাষ্ট্রের একজন নাগরিক, কোন একটা বিষয় জানার জন্য এত বিনয়, এত নম্রতার সাথে আমাকে কেন বলছেন? আপনি বলেন, যা জানতে চান বলেন, আমি আপনাকে সেটা জানিয়ে দিব, তার জবাব দিব। তিনি তখন বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান, তুমি আমাকে বলো তো, আল্লাহর নবী তোমাকে যে মদিনার মুনাফিকদের তালিকা তোমার কাছে রেখে গিয়েছে, আজকে তুমি আমাকে বলো ওই তালিকার ভেতরে আমি ওমরের নামটা সেখানে আছে কিনা। খুব খেয়াল করে শুনেন, কত বড় মাপের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। তার মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন, যে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এদের মধ্যে একজন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে দুনিয়ায় কোনো নবী আসবেন না, আমার পরে দুনিয়াতে কোনো রাসূলও আসবেন না। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে পৃথিবীতে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন ছিল শুনেন। তিনি এমন সাহসী ছিলেন, মদিনার মায়েরা বাচ্চারা যখন ঘুমাতো না, বাচ্চাদেরকে বলতেন ওমর আসতেছে। ওমর আসার কথা শুনলে বাচ্চারা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত। সুবহানাল্লাহ। সেই ওমর রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, তোমার কাছে তো নবীজি সেই গোপন তালিকা দিয়েছেন, তুমি আমাকে দয়া করে বলো গোপন তালিকায় আমার নামটা আছে কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বাচ্চা শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না আরম্ভ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই, আমার প্রশ্নটি করার পরে তুমি কাঁদছো কেন? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কেন কাঁদবো না বলেন, কেন কাঁদবো না বলেন? আপনার বিনয় আর নম্রতায় আমি অভিভূত হয়েছি। রাষ্ট্রপ্রধান হয়েও এত বিনয়ের সাথে আমার কাছে প্রশ্ন করেছেন, আর যে বিষয়টি প্রশ্ন করেছেন আমি অবাক হয়ে গিয়েছি আপনার তাকওয়া দেখে, আল্লাহর প্রতি ভয় দেখে, আখিরাতের প্রতি
ভয় দেখে আমি বড় অবাক হয়েছি, কি করে আপনার নাম ওই তালিকায় আসবে? আপনাকে তো আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের তালিকায় রেখেছেন। শুধু তাই নয়, আপনাকে তো নবীজি বিশেষ মর্যাদা সম্পন্ন সাহাবীদের তালিকায় রেখেছেন, কি করে আপনার নাম মুনাফিকের তালিকায় আসবে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কি জবাবটা দিলেন শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই হুযায়ফা ইবনুল ইয়ামান শোনো, আমি কোরআন হাদিস পড়ে নবীজির বয়ান শুনে যা বুঝেছি, মুনাফিক হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ঈমান হলো আশা আর ভয়ের মাঝামাঝি। তা আমার মধ্যে নিফাক তো যে কোনো সময় ঢুকে যেতে পারে। যদি তালিকায় আমার নাম থাকে, এখনো তো সময় আছে তওবা করে আল্লাহর কাছে খাঁটি মুমিন হয়ে যাওয়ার। আর যদি না থাকে তাহলে সেটাও আমার জন্য ভালো, আল্লাহর কাছে তৌফিক কামনা করব মুমিন হয়ে মরার। সুবহানাল্লাহ। বড় বড় সাহাবীরা মুনাফিকির রোগের ব্যাপারে এভাবে তারা সচেতন থেকেছেন, কারণ নিফাকের রোগ হলো এমন রোগ, এই রোগে যারা আক্রান্ত হয়ে মারা যাবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে জাহান্নামের ভয়াবহ আযাবের সুসংবাদ আপনি প্রদান করেন। আযাবের কি কখনো সুসংবাদ হয়? এটা আযাবের তীব্রতা বোঝানোর অর্থে আল্লাহ এই শব্দটি এখানে চয়ন করেছেন। অর্থাৎ মুনাফিকদেরকে এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভেতরে কাফিরদের নামে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরাতুল কাফিরুন। এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র 6টা, লাইন হলো মাত্র 3টা। কয় লাইন? কয় আয়াত? 6 আয়াত। আর মুনাফিকের নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, আয়াত সংখ্যা 11, পৃষ্ঠা সংখ্যা 1.5 পৃষ্ঠা। কাফিরের সূরা 3 লাইন, মুনাফিকের সূরা 1.5 পৃষ্ঠা। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? কাফিরের সূরা কয় লাইন? 3 লাইন। মুনাফিকের সূরা কয় পৃষ্ঠা? চিন্তা করেছেন? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লাগছে 3 লাইন, আর মুনাফিকটা এত খারাপের খারাপ, তার পরিচয় দিতে আল্লাহ লেগেছে কয় পৃষ্ঠা? কাফিরের পরিচয় দিতে আল্লাহ লেগেছে মাত্র 6 লাইন, 6 আয়াত। আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহ লেগেছে কত আয়াত? 11 আয়াত। এমনকি সূরা বাকারায় আপনি লক্ষ্য করেন, প্রথম 5 আয়াতে মুমিনের কথা, আর মাত্র 2 আয়াতে কাফিরের কথা। আর মুনাফিকের কথা কয় আয়াতে? একটু আগেই তো বললাম, কত আয়াত? 13 আয়াত। কত আয়াত? তাহলে ভয়াবহতার দিক থেকে এই 3 শ্রেণীর মানুষ, মুমিন, কাফের, মুনাফিক, সবচাইতে ভয়াবহ কে? জোরে বলেন। একটি সমাজে, একটি দেশে ইসলামী আন্দোলন, এরপরে মুসলমান, মুসলিম উম্মার জন্য ইসলাম বিরোধীরা এতটা ডেঞ্জারাস নয়। আমাদের লেবাস পরে আমাদের সমাজে ঘাপটি মেরে থাকা মুনাফিকরা যতটা ভয়াবহ। মুনাফিকরা এতটা ভয়াবহ কারণ যুগে যুগে এরা ইসলাম আর মুসলমানের ক্ষতি করেছে সবচাইতে বেশি। এজন্য তাদের পরিণতিও বেশি ভালো না বেশি খারাপ? মুনাফিকদের পরিণতি এত খারাপ, মদিনার সমাজে যে মুনাফিকগুলো ছিল, সেই মুনাফিকদের সর্দার, লিডার ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? এই মুনাফিক আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করত, আল্লাহর নবীর সাথে দাওয়াতে যেত, আল্লাহর নবীর সঙ্গে চলাফেরা করত, কিন্তু ভেতরে ভেতরে সে নিফাকগ্রস্ত ছিল। কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব করে ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। উহুদের ময়দান থেকে তার 300 সৈন্য নিয়ে সে পলায়ন করেছিল। জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধন করেছে। তাবুকের অভিযান থেকে ফিরে আসার কিছুদিন পরেই এই মুনাফিক নেতা মারা গেল। তার ছেলে দৌড়ে নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মারা গিয়েছেন। আমার পিতার ইচ্ছে ছিল তিনি মারা যাওয়ার পরে যেন আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আমার পিতার
আমার পিতার কাফনের কাপড় পরিধান করানো হয়। এই কথা শুনে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার একটি জুব্বা দিয়ে দিলেন। এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বলল, আমার পিতা আরো বলেছেন তিনি মারা যাওয়ার পরে যেন আপনি তার জানাজায় গিয়ে ইমামতি করেন। আল্লাহর রাসূল তার জুব্বা মোবারক দিয়ে বললেন, ঠিক আছে, বাড়িতে যাও, গিয়ে লাশ প্রস্তুত করো, দাফনের জন্য প্রস্তুত করো, জানাজার জন্য প্রস্তুত করো, আমি আসতেছি। কিছুক্ষণ পরে যখন আল্লাহর নবী রওনা দিবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে এসে বাধা দেওয়া আরম্ভ করলেন। আল্লাহর নবীকে বাধা দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু স্মরণ করিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আপনি তো জানেন এই লোকটা সারা জীবন ইসলাম আর মুসলমানদের ক্ষতি করেছে। উহুদের ময়দানে আমাদের সাথে সে দুশ্মনী করেছে, তার 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে, সারা জীবন আমাদের ক্ষতি সাধন করেছে। তার সকল কুকর্ম নবীজির সামনে তুলে ধরলেন। আল্লাহর নবী এগুলো শোনার পরেও বললেন, ওমর, জানাজায় যেতে তো আমার আল্লাহ এখনো আমাকে নিষেধ দেন নাই, সুতরাং তুমি আমার পথের সামনে থেকে সরে দাঁড়াও। আল্লাহর নবী যখন রওনা দিবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে আবারও ধরলেন, বাধা দিলেন। বেশ কয়েকটি জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহু একাকী সিদ্ধান্ত নিয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে রায় দিয়েছেন। এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আল্লাহ 2টা আয়াত নাজিল করেছিলেন। কিভাবে আয়াতগুলো নাজিল হয়েছিল শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দেওয়া সত্ত্বেও নবীজি থামলেন না, জানাজায় চলে গেলেন। যখন নবীজি জানাজার সামনে দাঁড়ালেন, জানাজায় আল্লাহর নবী যখন লাশ সামনে নিয়ে জানাজার সামনে দাঁড়াতে যাবেন, আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। সূরা তাওবা এর 84 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, এই মুনাফিকদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, তার জানাজায় আপনি দাঁড়াবেন না, এমনকি তার কবরের সামনে দাঁড়িয়ে আপনি কবর জিয়ারত করবেন না। আল্লাহু আকবার। কোন নবী? ভালো করে শুনেন। যেই নবী কিবলা পরিবর্তনের জন্য হাত তুলে মোনাজাত করা লাগে না, মনে মনে চেয়েছেন, আল্লাহ মনের আশা পূরণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই নবী মুনাফিকের জানাজায় যখন হাজির, আল্লাহ তাআলা এই ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করলেন। আল্লাহ বললেন, না, একজন মুনাফিকের জানাজায় আপনি তার লাশ সামনে নিয়ে দাঁড়াতে পারেন না, এমনকি তার কবরের সামনেও দাঁড়াতে পারেন না। ও নবী, আজকে এই মুনাফিকের জন্য আপনি ক্ষমাও চাইতে পারেন না। তার জন্য যদি আপনি ক্ষমা চান, আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা তাওবার ভেতরে আছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, এই মুনাফিকের জন্য একবার দুইবার না, আপনি যদি 70 বারও তার জন্য আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহর ডিসিশন হলো এই ধরনের মুনাফিক আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসা যত মুনাফিক, এদের জন্য ক্ষমা যতই চাওয়া হোক না কেন, আমি এদেরকে কখনোই ক্ষমা করব না। আল্লাহু আকবার। কোন নবী? আগেই বলেছি, যে নবী কিবলা পরিবর্তনের জন্য হাত তুলে বলা লাগে না, মনে মনে চাওয়া মাত্রই মনের চাওয়া পূরণ করে দিয়েছেন কি? সেই একই নবীকে আল্লাহ বলছেন, মুনাফিকের ব্যাপারে হাত তুলে লাভ নাই, চাইয়া লাভ নাই, কোন মুনাফিককে আমি ক্ষমা করব, এই সিদ্ধান্ত কার? আর মাঝে মাঝে আমরা আপনাদের কথা কি বলবো, আমাদের মতো কিছু হুজুর পরিস্থিতির শিকার হয়ে মাঝে মাঝে খেজুর হয়, কিংবা মাঝে মাঝে জালিমের পদলেহন করে খেজুর হয়ে মাঝে মাঝে টাটকা মুনাফিকের জানাজা পড়াইয়া কবরে শোয়া জান্নাতে দিয়ে আসে, মনে হয় যেন জান্নাতের কন্ট্রাক্টরে নিয়েছে। কি বলেন? আছে তো? আপনি কার জানাজায় দাঁড়িয়েছেন? যদি আপনি জানেন কোন ব্যক্তি জীবদ্দশায় মুনাফিকি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তার
কবর জিয়ারত তো দূরের কথা, তার জানাজায় আপনি দাঁড়াতে পারবেন না। এই নিষেধাজ্ঞা কার? এজন্য কোন হকপন্থী আলেম কখনোই কোন মুনাফিকের জানাজা বা কবর জিয়ারতে শামিল হতে পারে। ব্যক্তিত্ববান আলেম হওয়া দরকার। সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন। মুনাফিকরা হচ্ছে পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। আজকে যে আয়াতগুলো আসতেছে আলোচনায়, 13টা আয়াত, এগুলো কাদের সম্পর্কে? মুনাফিকদের সম্পর্কে। মুনাফিক শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হলো মান ইউখফিল কুফরা ওয়া ইউযহিরুল ঈমান, যারা মুখে মুখে ঈমানের প্রকাশ ঘটায়, ঈমানের কথা বলে কিন্তু অন্তরে কুফরি লালন করে। মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি মান ইউযহিরু খিলাফু মা ইউবতিন, তার বাহিরে একটা ভিতরে বলে একটা করে, যার ভিতর এক বাহিরে আরেক, তার নাম কি? বাহিরে ফিটফাট ভিতরে, এটার নাম কি? জোরে বলেন। এখন এই জাতির আবির্ভাব কিভাবে হলো? মুনাফিকদের গোড়াপত্তন কিভাবে হলো? মুনাফিকদের উত্থান কিভাবে হলো? এর একটা ইতিহাস আছে না নাই? আজকে আমি আপনাদেরকে এই 13টা আয়াতের আলোচনা শুরু করার আগে মুনাফিক জাতির উদ্ভব কিভাবে হলো, এদের স্টার্টিং কিভাবে হলো, এদের গোড়াপত্তনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। নবীজি মক্কায় ছিলেন কত বছর? কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, 13 বছর। কত বছর? এই 13 বছর কি কোনো মুনাফিক ছিল? জোরে বলেন। কোন মুনাফিক ছিল? মুনাফিক পাওয়া গেল কোথায় আসার পরে? জোরে বলেন। শুনেন, মুনাফিকদের উত্থান, এদের গোড়াপত্তন কিভাবে হলো, কিভাবে মুনাফিকদের উত্থান হলো, মুনাফিকদের গোড়াপত্তনের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী 13 বছর যখন মক্কায় ছিলেন, নির্মম নির্যাতন নিপীড়নের মধ্যে নবীজি এবং তার অনুসারীরা ছিলেন। সেখানে একজন মুনাফিকও ছিল না, কোনো ব্যক্তি এমন ছিল না যে ব্যক্তি মুখে মুখে ঈমানের কথা বলে অন্তরে অন্তরে কুফরি লালন করে, কিংবা মুখে মুখে ঈমানের কথা বলে ভেতরে ভেতরে ঈমানের বিরোধিতা করে। এই রকম কোনো মানুষ মক্কার ভেতরে ছিল না, বরং মক্কায় ছিল তার বিপরীত চিত্র। চলাফেরা করত কাফিরদের সাথে, কিন্তু ভেতরের মধ্যে ঈমান রাখত। মক্কায় ছিল এই পরিবেশ। আর যখন নির্মম নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়ে আল্লাহর আদেশে নবীজি এবং সাহাবীরা মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে এখানকার আউস এবং খাজরাজ গোত্রদ্বয় আনসারের ভূমিকা পালন করলো। এই যে আনসার কাদেরকে বলা হয়? যে সকল লোকেরা মুহাজিরদেরকে, হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। আমাদের দেশে একটা আনসার বাহিনী আছে না? নাম তো বড় সুন্দর, কিন্তু কাজ কি ভালো? জোরে বলেন, কাজ কি ভালো? আনসার সাহাবীরা দুই প্রকার। সাহাবীরা কয় প্রকার? এক প্রকার সাহাবীরা হলেন মুহাজির। মুহাজির মানে হিজরতকারী, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে কি বলা হয়? আর ওই মুহাজিরদেরকে যারা মদিনায় আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয়। তাহলে বিশৃঙ্খলা করা এটা কি আনসারের স্বভাব, নাকি সাহায্য করা আনসারের স্বভাব? জোরে বলেন। আমাদের দেশের আনসাররা কিছুদিন আগে করলো কি? বন্যায় যখন দেশ আক্রান্ত, সারা দেশের মানুষ যখন বন্যার্থদের সাহায্যে এগিয়ে এসেছে, আর রাষ্ট্র সংস্কারে যখন দেশের সব জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে, আনসাররা তখন রাষ্ট্র সংস্কারে সাহায্য না করে, বন্যার্থদেরকে সাহায্য না করে, আনসাররা তখন ভিন্ন উদ্দেশ্যে মাঠে নেমেছে। আসলে বলেন তো, এদের নাম আনসার না সন্ত্রাস? এদের নাম আনসার না সন্ত্রাস? পরে এমন দৌড়ান খাইছে, এমন দৌড়ানো খাইছে। আপনারা দেখেছেন, সাংবাদিক জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কি হয়েছে, দৌড়ান কেন? কয় এখন কথা বলার টাইম নেই, আগে যান বাঁচাই। শুধু আনসাররা দৌড়ানো খাচ্ছে বিষয়টা এমন নয়। এই বাংলাদেশ 15 বছর স্বৈরাচারী দ্বারা নির্যাতিত নিপীড়িত ছিল। এখন ছাত্র জনতার বিপ্লবের পরে এই বাংলাদেশের মানুষ পরাধীনতার শৃঙ্খলকে ছিন্ন ভিন্ন করে দিয়ে মানুষ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে,
এই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য শুধু আনসার নয়, যখনই যে কেউ বিভিন্ন চেহারায় আত্মপ্রকাশ ঘটবে, এভাবেই ছাত্র জনতার দৌড়ানো খেয়ে মামু বাড়ি দিল্লিতে দেওয়া লাগবে। এজন্য সাবধান হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। এদেশের মানুষকে চেনা দরকার। এদেশের মানুষরা গুলিকেও ভয় না করে, গুলির সামনে দাঁড়িয়ে যেভাবে এক অভ্যুত্থান ঘটিয়ে যেভাবে তারা এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে এগিয়ে যাচ্ছে, সেই দেশের এই সাহসী বীর জনতাকে কোনো কিছু দিয়েই এই দেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার যে পথে তারা আছে, সেই পথ থেকে তাদেরকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ। তো বলছিলাম মুনাফিকদের গোড়াপত্তন কিভাবে হলো। মক্কায় কোনো মুনাফিক ছিল? মক্কা থেকে সাহাবীরা মদিনায় আসলেন। এখানের দুইটা গোত্র ছিল, বড় দুইটা গোত্র। নাম কি বলেছি? আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ, এই দুই গোত্রের মানুষ তখন মুহাজিরদেরকে আশ্রয় দিলেন। তারা হয়ে গেলেন, কি হলেন? জোরে বলেন, আনসার। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আনসার হয়ে গেলেন। এবং শুধু যে আনসার হলেন তা নয়, তারা এর পাশাপাশি কি করলেন? তারা ঈমান এনে তারা ঈমানের পথে এমন অগ্রণী ভূমিকা পালন করলেন যে দ্বীন বিজয়ে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা মূর্তি পূজা ত্যাগ করে মুসলমান হয়ে গেলেন। খাজরাজ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। শুনতেছেন তো আপনারা? সে কোন গোত্রের ছিল? খাজরাজ। কোন গোত্রের? সে খাজরাজ গোত্রের হলেও আউস এবং খাজরাজ দুই গোত্রের মানুষ তাকে যথেষ্ট সম্মান করত, রেসপেক্ট করত। এবং মদিনায় মুসলমানরা আসার আগে আউস এবং খাজরাজ গোত্রের মানুষরা প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আব্দুল্লাহ বিন উবাইকে তারা তাদের নেতা বানাবে। এমনকি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য তারা একটা মুকুটও বানিয়েছিল। এই মুকুট দিয়ে আব্দুল্লাহ বিন উবাইকে তারা তাদের বাদশা বা নেতা হিসাবে বরণ করে নিবে। আব্দুল্লাহ বিন উবাইও রেডি ছিল, প্রস্তুত, যে কিছুদিন পরে আমি মদিনার লিডার, মদিনার নেতা হতে চলেছি। কিন্তু তার এই স্বপ্ন তখন ধূলিসাৎ হয়ে গেল যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা তখন আব্দুল্লাহ বিন উবাইকে বাদ দিয়ে নবীজিকেই তারা মদিনার নেতা হিসাবে তারা গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের মন ভালো না খারাপ? জোরে বলেন, মন ভালো না খারাপ? শুনেন, পৃথিবীতে সর্বপ্রথম মুনাফিকি আরম্ভ হয়েছে ক্ষমতার জন্য। ইতিহাসটা মনে রাখেন, সর্বপ্রথম মুনাফিকি আরম্ভ হয়েছে কিসের জন্য? ওই ইতিহাসটাই আপনাদেরকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাই রেডি ছিল, প্রস্তুত ছিল। আমি যে ঘটনাটা বলছি, হয়তো বাংলাদেশেও কিছুদিন করে এমন ঘটনা ঘটতে পারে। যারা এতদিন ইসলামের পক্ষেই ছিল, কিন্তু ক্ষমতার জন্য তারা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে মুনাফিকি করতে দ্বিধাবোধ নাও করতে পারে। আর বুঝি না আমাদের এই আয়াতের আলোচনাগুলো কিভাবে যে মিলে যায়, মানে যেটা ঘটবে, যেটা আসবে, সেটা যেন আগাম আমাদের আলোচনায় চলে আসে। আলহামদুলিল্লাহ পড়েন। আব্দুল্লাহ বিন উবাই, তার মন খারাপ। সে নেতৃত্বের মুকুট পরিধান করার পর্যায়ে আসার পরেও নেতা হতে পারলো। এখন সে দেখলো আউস আর খাজরাজ গোত্রের যারা মুসলমান হয়ে গিয়েছেন, প্রায় সকলেই মুসলমান হয়ে গিয়েছেন, তাদেরকে ইসলাম থেকে বের হওয়ার বা ইসলাম ত্যাগ করতে তাদেরকে বাধ্য করা যাবে না, রাজিও করা যাবে। আব্দুল্লাহ বিন উবাই তখন চিন্তা করলো, আমি যদি এখন ইসলাম গ্রহণ না করি আমার উপরে বিপদ আসতে পারে। যাই হোক, আমার মনের এই ক্ষোভ, আমার মনে জমে থাকা সকল ক্ষোভ, এটা সময় মতো আমি মিটাবো। সে তখন অনিচ্ছা সত্ত্বেও ইসলাম গ্রহণ করলো। আর তার যত অনুসারীরা ছিল এদেরকেও বলল, তোরাও আমাদের সাথে আয়, আমরা মুখে মুখে মুসলমানদেরকে দেখাইয়া ইসলাম কবুল করব, কিন্তু তলে তলে আমরা ইসলাম বিরোধিতা করে যারা মক্কা থেকে এসে এখন নেতা হয়েছে, আমরা এদের শিকড় কেটে ফেলবো। নাউজুবিল্লাহ মিন। তাহলে এই যে আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা, এই কিছু সংখ্যক লোকেরা ঈমান গ্রহণ করলো, এরা কি মুখ দিয়ে যে ঈমানের ঘোষণা দিয়েছে, অন্তরে কি তাদের ঈমান ছিল? জোরে বলেন, অন্তরে কি ঈমান ছিল? তারা ভেবেছিল
তাদের এই অন্তরের খবর কেউ জানবে না, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে মুসলমানদের সামনে তাদের চরিত্র ফাঁস করে দিলেন। তাদের চরিত্রকে আল্লাহ তুলে ধরলেন, মুসলমানদেরকে সতর্ক করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার অনুসারীরা যখন অন্তরের মধ্যে খুব জমা রেখে অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষ লালন করে মুখে মুখে তারা যখন ঈমানের ঘোষণা দিল, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাজিল করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাত দিবসের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ আদৌ তারা মুমিন নয়। বলেছেন কে? এরা মুখে মুখে ঈমানের কথা বলে, কিন্তু এরা দ্বিমুখী স্বভাবের মানুষ। এরা দ্বিমুখী স্বভাবের মানুষ, এরা বলে একটা করে আরেকটা। তাদের বাহিরের রূপ একরকম, ভেতরের রূপ আরেক রকম। তাদের কথা আল্লাহ সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে এভাবে বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা আল্লাহ তাআলা বলছেন, ও নবী, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ বলছেন আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। তারা সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা যা বলে সেটা সত্য নয়, তারা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকের স্বভাব হলো সত্য বলা না মিথ্যা বলা? জোরে বলেন, সত্য বলা না মিথ্যা বলা? আমি যদি নিজেকে ইমানদার পরিচয় দিই, আমিও যদি মাঝে মাঝে অথবা দিনে 2-3টা মিথ্যা কথা বলি, তাহলে আমারও মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীজি বলেছেন মুনাফিকের কিছু স্বভাব আছে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে। তাহলে কথায় কথায় মিথ্যা বলা এটা মুমিনের কোনো আলামত নয়, বরং কথায় কথায় মিথ্যা বলা এটা কার আলামত? মিথ্যা বলার স্বভাব তো আমাদের মধ্যে নাই। ফোন করেছে দুস্থ দুই কোথায় আছে, 12 কোয়ার্টার, কয় আমি আছি আন্দর কিল্লা, এরকম মিথ্যা বলার স্বভাব আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা যে ব্যক্তি বলে সে ব্যক্তি শয়তানের বন্ধু হয়ে যায়। আর মিথ্যা যে ব্যক্তি বলে, আল্লাহ নবীর হাদিস আছে, নবীজি বলেছেন যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার থেকে বহু দূরে চলে যায়। বলছিলাম মুনাফিকদের কথা, তারা মুখে মুখে ঈমানের কথা বলেছে কিন্তু অন্তরে ঈমান নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ আর আখিরাতের উপর ঈমান এনেছি, এটা তাদের মুখের কথা, অন্তরে আসলে ঈমান। এই কথা বলে তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, আবার মুমিনদেরকেও ধোঁকা দিয়েছে। মুমিনদেরকে দেখায়, দেখো আমরা তোমাদের দলের লোক। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? ইমানদারদের সাথে থেকে বুঝায় আমরা আসলে তোমাদের দলের লোক, কিন্তু আবার দেখা যায় ইমানদারদের থেকে দূরে সরে গেলে ইমান বিরোধীদের সাথেও তাদের একটা ভালো সম্পর্ক থাকে। এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন এরা আল্লাহকেও ধোঁকা দেয়, ইমানদারদেরকেও ধোঁকা দেয়। আল্লাহ তাআলা সূরা বাকারার পরের আয়াত 9 নম্বর আয়াতে এজন্য বললেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মুনাফিকরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোঁকা দেয়। আচ্ছা, এরা আল্লাহ আর ইমানদারদেরকে কেমনে ধোঁকা দেয়? এই ব্যাখ্যা কোরআনে আছে না নাই? শুনেন, এরা আল্লাহকে কিভাবে ধোঁকা দেয় আর মুমিনদেরকে কিভাবে ধোঁকা দেয়। কি সুন্দর করে আল্লাহ এদের চরিত্র কোরআনে বলে দিয়েছেন। কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে, আর তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসীর হলো সবচাইতে অথেন্টিক তাফসীর। কিভাবে এই
মুনাফিকগুলো আল্লাহ আর ইমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 142 নম্বর আয়াত থেকে সেই ধোঁকার কথা এভাবে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহ এবং আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছেন, তারা জানে না তারা ধোঁকা কিভাবে দেয়। এই আয়াতে আল্লাহ তাদের 3টা ধোঁকার কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকের নামাজ হলো এমন, সে যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে নামাজে দাঁড়ায়, আলস্য ভাব নিয়ে দাঁড়ায়। এদের নামাজে বিনয় নাই। নামাজে যখন দাঁড়ায় কিছুক্ষণ ডান দিকে হেলাধুলা করে, বাম দিকে হেলাধুলা করে, গোলামের মতো বিনয়ী হয়ে দাঁড়ায় না, সিনা টান করে দাঁড়ায়। অলস একটা মুড এদের ভিতরে থাকে। মসজিদের ভিতরে বসে থাকলে, নামাজে কেউ দাঁড়ালে, মসজিদের ডানে বামে তাকাইলে এ ধরনের অলস্য ভাবের মুসল্লি কিন্তু মাঝে মাঝে দেখা যায়। কি বলেন, আছে না ভাই? এরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, এরা আল্লাহকে ধোঁকা দেয়। ইউরাউনান নাস, এরা মানুষকে কেমনে ধোঁকা দেয়? এরা মানুষ দেখাবার জন্য কাজ করে। এরা নামাজ আদায় করে আর লোকদেরকে দেখায়, দেখো আমি তো পাক্কা নামাজি, পাক্কা মুসল্লি। সে মানুষকে দেখায় আমি পাক্কা নামাজি, অথচ তার ভেতর মুনাফিকিতে ভরা। এরপরে 3 নম্বর, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করার প্রবণতা এদের মধ্যে খুব কম না বেশি? খুবই কম। আল্লাহ এদের কথা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এরা দুদুল্যমান অবস্থায় পড়ে আছে, এদিকেও না ওইদিকেও না। এরা এরকম দুদুল্যমান অবস্থায় পড়ে আছে। এলোপাতারি বৃষ্টি বুঝেন তো আপনারা? এটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? ওই যে বৈশাখ মাসে বৈশাখের ঝড়ে যখন এলোপাতারি বৃষ্টি হয়, ডান দিক থেকেও আসে, বাম দিক থেকেও মাঝে মাঝে আসে, কিছুক্ষণ পর পর এরকম আপনার দিক চেঞ্জ হয়, এলোপাতারি বৃষ্টি হয়। তো এই এলোপাতারি বৃষ্টি হলে ছাতা থাকলে আমরা কি করি? যেদিকে বৃষ্টি ছাতাও সেদিকে। মুনাফিকগুলো হলো এরকম, এরা সুযোগ সুবিধা যেদিকে থাকে তারা ওই দিকে, যেদিকে সুযোগ পায় ওই দিকেই দৌড়ায়। এবং তারা ইমানদারের ভাব নিয়ে আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। এরপরে তারা মুমিনদেরকেও ধোঁকা দেয়, মুমিনদেরকে দেখায়, দেখো আমরা তো তোমাদের সমাজে, ইমানদার সমাজের, আমরা নামাজে আসি, আমরা রোজা রাখি, তাহাজ্জুদে আসি, দেখো না আমরাও ইমানদার। কিন্তু এভাবে ইমানদারির বেশ ধরিয়ে, ইমানদারির বেশ ধরে তারা ইসলামের ক্ষতি কেমনে করে? নামাজেও আসে, নামাজেও আসে, কিন্তু দেখা যায় নামাজিদের বিরোধিতা করে। দেখেন নাই গত 15 বছর নামাজে আসে, আবার দেখা যায় না নিজে বলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করে। কেউ কেউ আছে 70 রাকাত তাহাজ্জুদ পড়ুয়া, আবার তারাই এমন নামাজি, নামাজি পাইলেই বিভিন্ন ট্যাগ লাগিয়ে ধরে ধরে জেলখানা ভরপুর করে দিয়েছে। এই হলো স্বভাব। নিজেরা নামাজির বেশ ধরে ঠিক, কিন্তু নামাজি পিটায়, নামাজিদের দাড়ি ধরে ধরে টানে। এরকম চিত্র আপনারা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা বলছেন তারা বলে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এরা জানে না যে এরা নিজেরাই নিজেদেরকে ধোঁকাগ্রস্ত করছে। ওয়া মা ইয়াশউরুন, অথচ তারা সেটা উপলব্ধি করতে পারছে। এরপরে 10 নম্বর আয়াতে তাদের ব্যাপারে আরো বলা হয়েছে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন এদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে, পীড়া আছে, সংশয় আছে।
মুফাসসিরিনে কেরাম বলছেন এই মারাদ, এই অসুস্থতা, এই রোগের নাম হলো মুনাফিকের রোগ। এদের অন্তরে কিসের রোগ আছে? কাদের? এই স্বভাব, যারা মুখে ঈমানের কথা বলে আর অন্তরে কুফরি লালন করে, যারা এরকম বেশ ধরে আল্লাহ ইমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলছেন এদের অন্তরে যে রোগ বাসা বেঁধেছে, এই রোগের নাম কিসের রোগ? আল্লাহ এরপরে বলছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রোগকে কি করে দিয়েছেন? কিভাবে আল্লাহ এদের রোগকে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা মুনাফিকদেরকে তাদের মুনাফিকির কারণে সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন, অবকাশ দেন। এই সময় সুযোগ পেয়ে মুনাফিকরা ভাবে আমরা তো আমাদের লক্ষ্যে মনে হয় এগিয়ে যাচ্ছি, এজন্য তারা আরো মুনাফিকি বাড়িয়ে দেয়। মুনাফিকি বাড়াতে বাড়াতে যখন তারা সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে ধরেন। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার 125 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন, অতএব যাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের অপবিত্রতার সাথে অপবিত্রতাকে আরো বৃদ্ধি করে দেন। আর এইরকম নিফাকগ্রস্ত হতে 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 এই অবস্থায় তারা মৃত্যুবরণ করে। আর নিফাকগ্রস্ত অবস্থায় মুনাফিকের রোগ নিয়ে তারা যখন মারা যায়, তাদের এই অবস্থার কারণে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই ঈমানদারের মিথ্যা বেশভূষার কারণে তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন যিনি করবেন তিনি কে? দুনিয়াতে থাকা অবস্থায় এই সকল মুনাফিকদের নাম মুসলমানদের নামের সাথে ছিল, মুসলমানদের সমাজে বসবাস ছিল, কিন্তু আখেরাতে পুলসিরাতের উপর মুসলমানদের থেকে তাদেরকে পৃথক করে দেওয়া হবে। এখন তারা মুসলমানদের সমাজে ঘাপটি মেরে আছে, কিন্তু আল্লাহ বলছেন আখিরাতে হাসরের ময়দানে আমি তাদেরকে মুসলমানদের থেকে আলাদা করে দিব। দুনিয়াতে যেভাবে মুনাফিকরা ইমানদারদের সাথে চলে, নিজেদেরকে ইমানদার পরিচয় দেয়, ঠিক তেমনি হাসরের ময়দানেও, হাসরের মাঠেও মুনাফিকরা ইমানদারদের দলে যেতে চাইবে। ইমানদারদের দলে তারা যখনই যেতে চাইবে, তখনই তারা তাদেরকে পৃথক করে দিবেন কে? হাসরের ময়দানে যখন সব মানুষকে হাজির করা হবে, হাসরের ময়দানে যখন সব মানুষগুলো একত্রিত হবে, ইমানদারদের ডানে বামে সামনে পিছন দান করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু কাফির এবং মুনাফিকদের চতুর্পাশ অন্ধকার হয়ে যাবে। কাফিরদের পাশে মুনাফিকরা থাকবে, তাদের চারপাশটা অন্ধকার। তারা হঠাৎ করে দেখবে যে ইমানদারদের সাথে তারা দুনিয়াতে চলাফেরা করত, আর যাদেরকে তারা ধোঁকা দিত সেই ইমানদারদের চারপাশে নূর আছে। তখন তারা ইমানদারদেরকে লক্ষ্য করে কি বলবে শুনেন, আল্লাহ সেটাও কোরআনে কারিমে ফাঁস করে দিয়েছেন। কোরআনে কারিমের 57 নম্বর সূরা, সূরা হাদীদের 13 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। সেই দিন মুনাফিক নারী এবং পুরুষেরা ইমানদারদেরকে বলবে, তোমরা একটু দাঁড়াও, তোমরা একটু থামো। হাসরের ময়দানে আজ আমরা তমসাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হয়েছি, কিন্তু তোমাদের চারপাশে তো আমরা নূর দেখছি, তোমাদের কাছ থেকে কিছু নূর আমাদেরকে দাও। তখন এই মুনাফিকদেরকে কি বলা হবে শুনেন, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরান ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুম বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। তখন তাদেরকে বলা হবে, সামনে আগাইও না মুনাফিকের দল, পিছনে ফিরে যাও, পিছনে গিয়ে তোমরা আজ নূর তালাশ করো। তখন আল্লাহ তাআলা বলছেন, আমি ইমানদার আর মুনাফিকদের মাঝখানে একটা দেয়াল, একটা প্রাচীর নির্মাণ করে দিব, যাতে করে মুনাফিকরা দুনিয়াতে যেমন ইমানদারদের কাছে ঘেঁষে ইমানদারদের কাছে এসে ইমানদারদের ক্ষতি করেছে, এই সুযোগ আর কিয়ামতে পাবে না। মাঝখানে একটা দেয়াল আমি নির্মাণ করে দিব, আর এই দেয়ালে একটা বাব, একটা দরজা থাকবে। এই দরজার অপর প্রান্তে ইমানদারেরা আল্লাহর রহমতের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ। আর অপর প্রান্তে
মুনাফিকদেরকে কঠিন আযাবের সম্মুখীন যিনি করবেন তিনি কি? যখন আল্লাহ একটা দেয়াল নির্মাণ করে দিবেন, মুনাফিকগুলো চিৎকার করবে, চিৎকার করে তারা মুমিনদেরকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা جاء أمر الله وغركم بالله الغرور। চিৎকার করে তারা তখন বলবে, মুনাফিকরা চিৎকার করে ঈমানদারদেরকে বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? ঈমানদাররা তখন বলবে, বালা, অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলে, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরা তোমাদেরকে বিপদগ্রস্ত করেছো, ওয়া তারাব্বাসতুম, এবং তোমরা নিজেদেরকে প্রতীক্ষার ভেতরে রেখেছো, ওয়ারতাবতুম, নিজেদেরকে তোমরা সন্দেহের ভেতরে রেখেছো, ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, দুনিয়ায় ক্ষমতার জন্য, দুনিয়াবী মোহের কারণে, দুনিয়াবী মোহ তোমাদেরকে মোহাবিষ্ট করে রেখেছিল, হাত্তা জা আমরুল্লাহ। এরকম নিফাকের পথে থাকতে থাকতে আল্লাহর আদেশ অর্থাৎ মৃত্যু তোমাদের কাছে চলে এসেছিল, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিলে, মহাপ্রতারক শয়তান তোমাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ তোমরা আর আমাদের সাথে থাকার কোনো সুযোগ পাবে না, আমাদের সাথে থাকার কোনো সুযোগও পাবে না। এভাবে করে মুনাফিকদেরকে হাসরের ময়দানে যিনি বেইজ্জত করবেন তিনি কে? আল্লাহ এই কথাই বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আল্লাহর ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকার ভেতরে পড়বে। এমন ধোঁকার ভেতরে তারা পড়বে যে তাদের অন্তরে এই বেদি থাকার কারণে হাসরের মাঠে এমন অবস্থা হবে, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাচারের কারণে কঠিন শাস্তি তাদেরকে যিনি দিবেন তিনি কে? এই ধরনের কার্যক্রমে যখন মুনাফিকরা লিপ্ত ছিল, এই ভয়াবহ কার্যক্রমে লিপ্ত থাকার পরেও দুনিয়াতে তাদেরকে আল্লাহ শাস্তি না দিয়ে প্রথমে সংশোধনের কথা বলেছেন। কিভাবে আল্লাহ সংশোধন হওয়ার কথা বলেছেন? 11 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হলো তোমরা ফাসাদ করো না, এই যে তোমরা মুখে মুখে ঈমানের কথা বলে তলে তলে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে ফাসাদ সৃষ্টি করছে, এটা তোমরা করো না, তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ করছি না, আমরা সংস্কার করছি। কি করছি? আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা সেটা উপলব্ধি করতে পারছে। এই লোকগুলোকে যখন বলা হয়, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আর যখন তাদেরকে বলা হয় তোমরা তাদের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, কারো সাথে আপোষ করে না, তারা তলে তলে কারো সাথে আপোষ করে না, কাফিরদের নির্যাতন নিপীড়ন সহ্য করে কাফিরদের সাথে আপোষ করে না, সন্ধি প্রস্তাব দেয় না, সেই সকল সাহাবীদের মতো তোমরা মুহাজিরদের মতো ঈমান আনো। মুহাজিররা 13 বছর মক্কায় মার খেয়েছে, 13 বছর কখনো তারা কাফিরদের সাথে আতাত করে নাই, কাফিরদের সাথে সন্ধি করে নাই। আল্লাহ তাআলা মদিনার মুনাফিকদেরকে বললেন, এদের মতো ঈমান আনো, এদের মতো তোমরা ঈমান আনয়নকারী হও। তখন তারা বলল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বুধ লোকদের মতো ঈমান আনবো? তারা বলল যে সত্যিকারের ঈমানদার মুহাজিরদের মধ্যে যারা ছিলেন, বলল এরা নির্বোধ। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, প্রকৃত অর্থে তোরাই নির্বোধ, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তোরা সেটা বুঝতে পারিস না। যারা নিজেদের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে ইসলাম আর মুসলমানদের দুশমনদের সাথে
সন্ধি করে আর ইসলাম আর মুসলমানদের দুঃসময়ে মুসলমানদের থেকে দূরে সরে যায়, তারা নিজেদেরকে অনেক চালাক ভাবে, মনে করে আমরা বড় হিকমতওয়ালা। আর আল্লাহ বলছেন তোরা চালাকও নও, তোমরা হিকমতওয়ালাও নও, তোমরা হচ্ছে সবচেয়ে বড় নির্বোধ, সবচেয়ে বড় বোকা। কথাটা বলেছেন কে? কথাটা বলেছেন কে? মাঝে মাঝে এমন পরিবেশ আমাদের সমাজে ঘটে, সামনেও ঘটতে পারে। ইসলাম আর মুসলমানদের উপরে চরম দুর্দিন আসতে পারে। ভাবিয়েন না যে এখন সুদিন পেয়েছেন, সামনের দুর্দিন আসবে না। আজকে বড় কঠিন কথা খুতবার শেষ মুহূর্তে আমি বলি, বড় কঠিন কথা বলি। আমরা বনি ইসরাইলের ইতিহাস জানি। বনি ইসরাইলকে আল্লাহ ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। ফেরাউনের হাত থেকে আল্লাহ মুসা নবী তার অনুসারীদেরকে নাজাত দিলেন। ফেরাউন নাই, এখন তো তারা স্বাধীন। এখন তারা কি? স্বাধীন। এই স্বাধীনতা পাওয়ার পরেও তাদের খাসলত পরিবর্তন না হওয়ায় 40 বছর তারা একটি ময়দানের ভেতরে বন্দী অবস্থায় ছিল, ক্ষমতাও পায় নাই, স্বাধীনভাবে চলাফেরাও করতে। অপরাধটা কি? স্বভাবের পরিবর্তন না। আমি বাংলাদেশে বর্তমানে যে অবস্থা লক্ষ্য করছি, স্বাধীনতা পাওয়ার পরেও কিছু মানুষের খাসলতের মধ্যে এত সমস্যা আছে, এই খাসলত পরিবর্তন না করলে আরো কত বছরের জন্য যে বন্দিত্ব দশা আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার এই কথাগুলো উপলব্ধি করার জন্য আজকেই গিয়ে বনি ইসরাইলের ইতিহাস পড়বেন। বনি ইসরাইলের লোকেরা ফেরাউন থেকে নাজাত পাওয়ার পরে 40 বছর ক্ষমতাও পায় নাই, স্বাধীনতাও। ফেরাউন থেকে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা এরপরেও কেন? ওই ফেরাউনের হাত থেকে নাজাত পাওয়ার পরেই সাগরের ওই পারে গিয়ে আল্লাহ বললেন যাও জিহাদে যাও, আমালিকাদের বিরুদ্ধে জিহাদ করো। তারা বলল না, আমরা পারবো না। তারা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলো এক সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজা করছে। তারা বলল মুসা, আমাদেরকেও যদি কিছু একটা বানায় দিতা, আমরাও এরকম পূজা করতে পারতাম। মুসা নবী গেলেন তুর পাহাড়ে, ওইদিকে তারা বাসুরের প্রতিমা বানিয়ে সেটার পূজা আরম্ভ করে দিল। খাসলতের কোনো পরিবর্তন হয় নাই। স্বভাবের পরিবর্তন না হলে, নিজেদের অন্তরের ভেতরে ইখলাস না নিয়ে আসলে, নিজেদের উদ্দেশ্য ঠিকঠাক না করলে এমন পরাধীনতা আসবে যে পরাধীনতা থেকে উদ্ধার হতে হলে 15 বছর নয়, 30 বছরও সময় লাগতে পারে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আজকে আমরা 8 থেকে 13 এই 5টি আয়াতের আলোচনা করলাম। আরো বাকি আছে কয়টা আয়াত? আরো না, আমাদের গেল কয়টা? আমাদের গেল 6টা আয়াত, আরো আছে 7টা আয়াত। বাকি 7টা আয়াতের আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।